পাখি বানানোর কাজ শুরু করে দেয়। একটা পাতাকে কেটে কয়েকজন মিলে ওটাকে উপরে নিয়ে যায়। সূর্যের আলো পড়ে ওটা একটা পাখির মতো দেখায়। তখন খুব দ্রুত পিঁপড়েগুলো গিয়ে ওই পাখির একটা নকশা বানিয়ে ফেলে। এরপর তারা সবাই মিলে ছোট্ট ছোট্ট ডালপালা দিয়ে পাখি বানানোর কাজে লেগে যায়। দেখতে দেখতে তারা হুবহু পাখির মতো দেখতে একটা নকল পাখি বানিয়ে ফেলে। তারপর তারা সবাই রশি দিয়ে বেঁধে ওই নতুন পাখিটাকে গাছের উপরে ঝুলিয়ে রাখে। অপরদিকে অলস ঘাসফড়িংগুলো তাদের বাসায় খায় দায় আর মজা করতে থাকে। তখন হপারের ভাই আর একটা ঘাসফড়িংকে বলে, আমরা এভাবে পিঁপড়েদের উপর অত্যাচার না করলেও পারি, তাছাড়া আমাদের কাছে এখন যথেষ্ট পরিমাণ খাবার মজুদ রয়েছে। এই কথা শুনে তখন হপার বলে, আরে বোকার দল, যদি আমরা এভাবে পিঁপড়েদেরকে ছেড়ে দেই তাহলে ওরা সবাই দলবদ্ধ হয়ে আমাদের উপর আক্রমণ করবে। আমাদেরকে ওরা আর কখনোই ভয় পাবে না, আর আমরা ওদেরকে ভয় দেখিয়ে খুব সহজেই খাবার ছিনিয়ে আনতে পারবো না। আর তাছাড়া সেদিন একটা পিঁপড়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল, কালকে হয়তো আরো 100টা পিঁপড়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তাই আমরা এখনই পিঁপড়েদের কলোনিতে গিয়ে খাবার নিয়ে আসব। এই বলে তারা রওনা দেয়। অপরদিকে পিঁপড়ে এবং ছারপোকা সবাই মিলে খুব বেশি মজা করছিল। তারা ভাবছিল এবার হয়তো ওই পাতার পাখিটিকে দেখিয়ে ঘাসফড়িংদেরকে বোকা বানানো যাবে। ফ্লিক তখন চুপি চুপি ছারপোকাদেরকে বলতে থাকে, তোমাদের কাজ শেষ, তোমরা চাইলে এখন এখান থেকে তোমাদের ইচ্ছে মতো চলে যেতে পারো, আমি আর তোমাদেরকে এখানে আটকে রাখবো না। কিন্তু ছারপোকাদেরও এখানে অনেক বেশি ভালো লাগছিল, তাই তারা আরো কয়েকটা দিন এখানে থেকে যেতে চাচ্ছিল। রাজকুমারী এটা ফ্লিকের সব বুদ্ধি দেখে তার উপর একটু একটু ইমপ্রেস হতে শুরু করে। সে মনে মনে ফ্লিককে পছন্দ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওখানে ঘাসফড়িংরা চলে আসে। কয়েকটা পিঁপড়া দূরবীন দিয়ে তাদেরকে তো এখানে আছে 7 কিছু ভিয়াট ক্যান্ডি, যেগুলো কেবলমাত্র গ্রামেতেই পাওয়া যায়। আর এগুলো আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। সবার প্রথমে জ্বর আর মাথা ব্যথা ট্যাবলেট, কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাঙ্গো আর লিচির ট্যাবলেট। আর এগুলো খেতে ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে হয় না, যত খুশি ছিঁড়ে ট্যাবলেট বের করো আর খাও। পুরো টেস্ট আম। নেক্সট ইনজেকশন ক্যান্ডি, এটা দিয়ে রোগীকে ঢিস, এটা ইনজেকশন দিতে হয় না, এটা শুধুমাত্র পুশ করে খেতে হয়। ঠিক আছে, এবার টুথব্রাশ ক্যান্ডি। দেখো আমার কাছে কত টুথব্রাশ ক্যান্ডি, কোনোটা স্ট্রবেরি, কোনোটা পাইনাপেল, আর এটা তো কাঁচা আপেল। দেখো এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে বের করে তারপরে খেতে হয়। সেই টক। এবার দেখি এটার টেস্টটা কেমন। এটার টেস্টটা ঠিকঠাক আছে। এবার লিপস্টিক ক্যান্ডি, এটাকে আঙুল দিয়ে পুশ করে এরকম করে ঠোঁটে লাগিয়ে এরকম করে চেটে খেতে হবে। দুধ চাটা আমি কামড়িয়েই খাবো। লাস্ট পেনওয়ালা ক্যান্ডি। ওরে বাবা কত পেন! আর এটা লিখতে হয় না, এটা অ্যাকচুয়ালি পেনের মুটকিটাকে ঘুরিয়ে জেলেটাকে বের করে তারপরে খেতে হয়। ওয়াও, মারাত্মক টেস্ট। তো তোমরা কমেন্টে বলো এই 5টা ক্যান্ডির মধ্যে কোনটা রিয়েল লেগেছে।